ওয়েলকাম টু ব্যাক মাই ডিয়ার স্টুডেন্টস। কেমন আছো তোমরা? অবশ্যই ভালো আছো। গত ক্লাসে আমরা এক্সারসাইজ 9.2 এর 11 নম্বর পর্যন্ত কমপ্লিট করেছিলাম। আজকে আমরা করতে যাচ্ছি পরবর্তী অঙ্কগুলো, অর্থাৎ 12 থেকে 12 থেকে 17 পর্যন্ত। ঠিক আছে? তো দেখো তোমরা আমরা কিভাবে শেখার চেষ্টা করি এবং দেখার চেষ্টা করি। তো তোমরা বোর্ডে নিশ্চয়ই দেখতে পাচ্ছ যে 12 নম্বর অঙ্কটা। দেখো এখানে বলছে cos স্কোয়ার 30 ডিগ্রি মাইনাস সাইন স্কোয়ার 30 ডিগ্রি ইকুয়াল cos 60 ডিগ্রি। তো আমরা প্রথমেই অঙ্কটা তুলি। দেখো লেফট সাইড আমরা তুললাম, এখানে দুইটা সাইড, এই হচ্ছে একটা সাইড আর এই হচ্ছে একটা সাইড। অর্থাৎ সমান চিহ্নের বাম পাশে এটা হচ্ছে লেফট সাইড, সমান চিহ্নের ডান পাশে এটা হচ্ছে রাইট সাইড, এটা তোমরা জানো। তো আমরা লেফট সাইড লিখে নিই cos স্কোয়ার 30 ডিগ্রি মাইনাস হচ্ছে সাইন স্কোয়ার 30 ডিগ্রি। তো cos স্কয়ার 30 ডিগ্রি এবং sin স্কয়ার 30 ডিগ্রি আমরা গতকাল আলোচনা করেছি যে কিভাবে বের করতে হয়, সেটা তোমরা নিশ্চয়ই এতক্ষণে জেনে গেছো এবং বের করতে পারো আমি আশা করি। তো দেখো cos 30 ডিগ্রি ইকুয়াল আমরা জানি যে √3/2, তার উপরে একটা স্কয়ার আছে, আমরা স্কয়ারটা দিলাম, এরপরে মাইনাস sin 30 ডিগ্রি, তোমাকে জানতে হবে sin 30 ডিগ্রি, তারপরে তোমার স্কয়ার আসতে হবে। ঠিক আছে? তো sin 30 ডিগ্রি সমান আমরা কি জানি? খুব সহজ, আমরা জানি হাফ। তো আমরা সাইড নোটটা এখানে লিখে দিই যেহেতু, সো হেন্স cos 30 ডিগ্রি ইকুয়াল √3/2, sin 30 ডিগ্রি ইকুয়াল হাফ। ওকে, এখানে স্কয়ার আছে, এখানে স্কয়ার। এখন আমরা দেখো এইভাবে আমরা লিখতে পারি 2 স্কয়ার মাইনাস 1 এর উপর স্কয়ার দাও, আলাদা করলাম, তাহলে সবগুলো কি করলাম। এখন দেখো রুট অ্যান্ড স্কয়ার উইল বি রিমুভ। তো আমরা রুট এবং স্কয়ার যদি বাদ দিই তাহলে 3 থাকে, আর এখানে 2 স্কয়ার দ্যাটস মিন 4 মাইনাস 1/4। নাও উইল ডু এলসিএম। তো আমরা এখানে এলসিএম করলাম, লসাগু করলাম 4, তাহলে এখানে 3 মাইনাস 1 ইকুয়াল 3 মাইনাস 1 2/4, কাটাকাটি করি 1, so we can write half. এখন আমাকে আনতে বলছে কি cos 60 ডিগ্রি। ঠিক আছে শিক্ষার্থী বন্ধুরা, হাফ সমান cos 60 ডিগ্রি। এখানে সাইড নোটটা লিখি যে cos 60 ডিগ্রি সমান হচ্ছে হাফ, এটা আমরা জানি। তো এখানে আমি লিখি রাইট সাইড, হয়ে গেল। সো আমরা লিখতে পারি cos স্কয়ার 30 ডিগ্রি মাইনাস sin স্কয়ার 30 ডিগ্রি ইকুয়াল cos 60 ডিগ্রি। শুড, যদি দেখাইতে বলে আমরা লিখবো শুড, আর যদি প্রুভ করতে বলে আমরা লিখবো, প্রমাণ করতে বললে লিখবো আমরা প্রুভড। তো আমাদের 12 নম্বর অঙ্কটা আমরা করলাম। নেক্সট দেখো আমরা 13 নম্বরটা কিভাবে করি। নাম্বার 13, এখানে আমরা লেফট সাইড লিখলাম ইকুয়াল sin 60 ডিগ্রি cos 30 ডিগ্রি প্লাস cos 60 ডিগ্রি sin 30 ডিগ্রি। শিক্ষার্থী বন্ধুরা দেখো এখন sin 60 ডিগ্রি, sin 60 ডিগ্রি সমান আমরা কি জানি? √3/2। কি মজা তাই না? √3/2। আবার দেখো cos
30 ডিগ্রি সমানও √3/2 মিলে গেছে না? হ্যাঁ, তুমি ওই সবটা একটু লক্ষ্য করো, অবশ্যই বুঝতে পারবে যে sin 60 ডিগ্রি সমান √3/2, আবার cos 30 ডিগ্রি সমান √3/2 প্লাস, এই প্লাসটা দিলাম, cos 60 ডিগ্রি সমান আমরা কি জানি? আমরা কিছুক্ষণ আগেই সেটা কিন্তু ইউজ করেছি, তাই না? আমরা কি লিখেছি? অবশ্যই হাফ, তাই না? হ্যাঁ, দেখো sin 30 ডিগ্রি সমানও হাফ। এখন এখানে তোমাদের বোঝার সুবিধার্থে sin 60 ডিগ্রি ইকুয়াল √3/2, আবার cos মিলিয়ে নাও তোমরা ছক থেকে, 30 ডিগ্রি সমান √3/2, আবার এখানে cos 30 ডিগ্রি, সরি এখানে 60 ডিগ্রি আছে, cos 60 ডিগ্রি ইকুয়াল হাফ, আবার sin 30 ডিগ্রি সমান হাফ। জাস্ট আমি বোঝার সুবিধার্থে এই সাইড নোটগুলো লিখলাম। তোমরা অঙ্ক করার সময় এত কিছু লেখার প্রয়োজন নেই। এখন দেখো এখানে √3 এবং √3, অবশ্যই √3 স্কোয়ার, 2 multiply 2 4 plus 1 1 multiply 1 2 2 4. So we can write root and square will be removed, 3/4 plus 1/4. Now we will do LCM is 4, 3 plus 1 equal 4, 3 plus 1 4/4 equal 1. এখন শিক্ষার্থী বন্ধুরা দেখো এই 1 সমান আমরা লিখতে পারি sin 90 ডিগ্রি। সাইড নোটটা লিখি, কারণ বিকজ sin 90 ডিগ্রি ইকুয়াল, সরি 1, দেখছো ভুল লিখি 1, তো আমরা লিখলাম রাইট সাইড। এখন আমরা লাস্টের লাইনটা দেখে দেখে লিখে দিব একইভাবে আগেটার মতো। হয়ে গেল আমাদের, কোথায় লিখি? সো sin 60 ডিগ্রি cos 30 ডিগ্রি প্লাস cos 60 ডিগ্রি sin 30 ডিগ্রি ইকুয়াল sin 90 ডিগ্রি। নিশ্চয়ই আমরা বুঝতে পেরেছি। এখন দেখো আমরা নাম্বার 15, খুবই সহজ। আমরা এখানেও লেফট সাইড লিখব sin 3a। এখানে কোশ্চেন তোমাকে বলছি কি, নাম্বার 15 is saying that sin 3a equal cos 3a when a equal 15, অর্থাৎ যখন এর মানটা 15 ডিগ্রি। ঠিক আছে, তো আমরা এখানে বসিয়ে দিই sin 3 multiply value of a 15 degree sin 3 multiply 15 45 degree sin 45 degree equal 1/√2। এটা আমরা জানি, ঠিক আছে, এটা আমরা জানি sin 45 ডিগ্রি ইকুয়াল 1/√2। তো এই পাশেই আমি আবার করি রাইট সাইড। তোমাদের খাতায় যখন করবে এভাবে করবে না, নিচে নিচে করবে, ইকুয়াল cos 3a ইকুয়াল cos 3 multiply a 3a value is 30 degree, সরি এখানে তো a ভ্যালু 15 ডিগ্রি, তাই না, আমরা ভুল লিখেছি 15 ডিগ্রি। সো cos 45
ডিগ্রি। cos 45 ডিগ্রি ইকুয়াল সেম, ঠিক আছে। sin 45 ডিগ্রি 1/√2, cos 45 ডিগ্রি ইকুয়াল 1/√2। সো আমরা সমান পেয়ে গেছি, তাই না? সো আমরা লিখতে পারি sin 3a ইকুয়াল cos 3a সমান আমরা বের করেছি, দেখো। তো আমরা এখানে লিখি শুট, হয়ে গেল। নেক্সট নাম্বার 16। নাম্বার 16, এখানে কি বলছে দেখো, তোমার কোশ্চেন ইজ সেইং দ্যাট sin 2a ইকুয়াল 2 tan a ডিভাইডেড 1 প্লাস tan স্কয়ার a when a ইকুয়াল 45 ডিগ্রি। ক্লিয়ার? অবশ্যই দেখো, এটার সময় এটা দেখাইতে বলছে, কিন্তু তোমার যখন এর মানটা 45 ডিগ্রি হবে। ক্লিয়ার? ওকে। লেফট সাইড similarly we can write sin 2a equal sin 2 multiply a equal 45 degree sin 90 ডিগ্রি মাল্টিপ্লাই করলে 90 ডিগ্রি হয়। আমরা কিছুক্ষণ আগেই করেছি sin 90 ডিগ্রি ইকুয়াল হোয়াট, এটা কি আমরা জানি? sin 90 ডিগ্রি সমান হচ্ছে 1, ঠিক আছে। আমরা কিছুক্ষণ আগে এটা ব্যবহার করেছি। ওকে, এখন রাইট সাইড লিখি 2 tan a ডিভাইডেড 1 প্লাস tan স্কয়ার a। দেখো শিক্ষার্থী বন্ধুরা, 2 tan এর মানটা কত, আমরা 45 ডিগ্রি পেয়েছি, 1 প্লাস tan স্কয়ার a equal 45 degree. Now you can write 2 tan 45 degree equal what? আমরা কত জেনেছি? tan 45 ডিগ্রি ইকুয়াল 1 আমরা জানি, এটার সাথে এটা মাল্টিপ্লাই সম্পর্ক, 1 দিয়ে দিলাম। 1 প্লাস tan 45 ডিগ্রি আগে লিখি 1 স্কয়ার, সো স্কয়ার। তো আমরা এখানে 2 multiply 1 equal to 1 plus 1 square, that's in 1 equal 2 by 1 plus 1 2, 2 কে 2 দিয়ে ভাগ করলে 1, দেখো তো। So we can say left side equal right side. So sin, we can say sin 2a equal 2 tan a 1 plus tan square a shoot. অবশ্যই আমরা বুঝতে পেরেছি, কি বলো? এখন দেখো, আমরা ধাপে ধাপে আমরা একটু কঠিন দিকে যাব, তবে কঠিন লাগবে না। তুমি যদি পর্যায়ক্রমে করতে থাকো এবং ধারাবাহিকতা বজায় রাখো, তুমি ইচ্ছে করেও ভুল করতে পারবে না, ঠিক আছে। তো আমরা নেক্সট নাম্বার, আমাদের লাস্ট ওয়ান 17। আমরা কিন্তু 14 করিনি। কেন করিনি? সেম অঙ্ক, সেই জন্য আমরা করিনি। এই 13 এবং 14 প্রায় সেম, সেই জন্য আমরা 17 করেছি। দেখো এখন করবো আমরা 17। 17 কি বলছি দেখো, tan 2a equal 2 tan a divided by 1 minus tan square a, সেম 16 এবং 15 একই রকম, when a equal 30 ডিগ্রি, যখন এর মানটা 30 ডিগ্রি হবে, সেই শর্তের সাপেক্ষে আমাদেরকে এটা প্রমাণ করতে হবে। সো আমরা লিখি লেফট সাইড ইকুয়াল tan 2a, সো tan 2 মাল্টিপ্লাই এর মান হচ্ছে 30 ডিগ্রি। তুমি এখানে লিখতে পারো পাশে সাইড নোট, a ইকুয়াল 30 ডিগ্রি।
যদিও লেখার প্রয়োজন নেই, তবু লিখলাম tan 2 multiply 30, that's means 60 degree equal tan 60 degree সমান আমরা ইকুয়াল কি লিখতে পারি, রুট থ্রি, রুট থ্রি, tan 60 degree সমান হচ্ছে রুট থ্রি। এখানে তুমি সাইড নোট ইচ্ছে করলে লিখতে পারো, না লিখলে হবে, কারণ এখানে তো সরাসরি লেখাই আছে, তাই না? আচ্ছা, যাই হোক, একবারে যারা বুঝো না তাদের জন্য। এরপর আমি রাইট সাইডটা করি, দেখো এখানে 2 tan 1 minus tan square equal 2 tan a equal 30 degree, a value is 30 degree, 1 minus, দেখো এখানে আমরা tan square লিখলাম, এর মানটা হচ্ছে তোমার 30 degree। ওকে, নাও we can write 2 into tan 30 degree equal what, 1 by root 3, এটা আমরা জানি, ইন্টু এইভাবে দিই, এইভাবে দিতে আমরা অভ্যস্ত, মাল্টিপ্লাই 1 by root 3। এখানে কি পাচ্ছি, 1 minus 1 by root 3, tan 30 ডিগ্রি মান 1 by root 3, উপরে একটা স্কোয়ার আছে, সেই স্কোয়ারটা আমরা দিয়ে দিলাম। নাও we can write, এখান থেকে কিন্তু এখানে আসলাম, তাহলে এখানে 1 আছে, 2 আর 1 গুণ করলে 2 by root 3, এখানে 1 minus 1 তো 1ই, আর হচ্ছে root 3, স্কোয়ার আর রুট কাটা যাচ্ছে 3। নাও we get from here this line, we'll do LCM, LCM is 3, so 3 minus 1 equal, দেখো উপরে 2, নিচে root 3 divided 3 minus 1, 2 by 3। এখন আমরা এখানে কি করতে পারি, দেখো তো, 2 by root 3 multiply 3 divided 2, ঠিক আছে? তাহলে আমরা 2 এবং 2 কেটে দিই, তাহলে আমরা এখানে কি পাচ্ছি, জায়গা আমাদের কম না? আচ্ছা, আমরা বোঝার জন্য বেশি জায়গার প্রয়োজন নেই, অল্প একটু জায়গা হলেই হতো। যাই হোক, যেহেতু নেই, আমরা এখানে চলে যাই, এখানে জায়গা আছে একটু, এখান থেকে টান দিয়ে দেখো এখানে চলে আসলো, ঠিক আছে? তাহলে উপরে থাকছে 3, নিচে থাকছে রুট 3। শিক্ষার্থী বন্ধুরা, আমরা এই 3 কে কিন্তু এইভাবে লিখতে পারি, আমরা অনেকবার আলোচনা করেছি, রুট 3 ডিভাইডেড রুট 3। কেন লিখলাম, দেখো যে রুট 3 ইন্টু রুট 3, এটাকে কিন্তু আমরা এইভাবে লিখতে পারি, একটা দুইটে 2 স্কোয়ার, দেখো রুট এবং স্কোয়ার কাটা গেলে 3 থাকে, তাহলে 3 সমান সরাসরি আমরা এটা লিখতে পারি না? অবশ্যই পারি, তাই লিখছি 3 সমান রুট 3 ইন্টু রুট 3। মনে হয় বুঝতে পেরেছি কি, ঠিক আছে না? এখন দেখো তো, আমরা এইটা এবং এইটা কেটে দিলাম, তাকে কি আমাদের রুট 3 আসছে, দেখো এই যে লেফট সাইড রুট 3, রাইট সাইড আমরা করে এখানে আসলাম, একটু কষ্ট করে আসছি, যাই হোক দুই পক্ষই সমান, সো উই ক্যান রাইট tan 2a equal to tan a divided 1 minus tan square. Okay, should the students must, I hope that you will be very, very beneficial if you watching this class. A lot of thanks, my dear students. So আমরা এরপরে যে অঙ্কগুলো করব সেটা নিশ্চয়ই 18 থেকে করার চেষ্টা করব। এর মাঝে হয়তো একই ধরনের অঙ্ক যদি থাকে তাহলে সেটা আমরা বাদ দিয়ে করব, দু একটা হয়তো মিসিং হবে, সেটা তোমাদের জন্য হোমওয়ার্ক থাকবে। তো আজকে এখানেই রাখছি, ধন্যবাদ তোমাদের সবাই।